হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আবির্স কালেকশন। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো এখন আমি টলিগঞ্জ স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার সঙ্গে আমার বাবা, মা, আমার দিদা সবাই আছে। ওরা আগে আগে হাঁটছে। তো আমি ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তারপর আমি বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছিলো স্টেশনে। তো দেখো, ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি, ভোরবেলার টাইম। এখন টাইম হচ্ছে 5টা 10। তো ট্রেনটা ফাঁকাই ছিল। তারপর আমরা উঠে গেলাম ট্রেনে। তারপর ট্রেনে ওঠার পর অন্য সময় তো ট্রেনের সিট তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। আর এখন দেখো, ভোরবেলার টাইম বলে এক একটা সিটে এক একজন করে বসে আছে, মানে 3জনের সিটে একজন করে বসে আছে। আর বাইরেটা লিটারেলি এতটাই অন্ধকার ছিল যে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, কারণ ভোরবেলার টাইম। তো সেরকম দেখতে দেখতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। তারপর গুটি গুটি পায়ে আমরা ট্রেন থেকে নেমে পড়ি শিয়ালদা স্টেশনে। আর একটা কথা বলে রাখি, আমরা 4জন, তাই রিটার্ন টিকিটটা টলিগঞ্জ স্টেশন থেকেই কেটে নিয়েছিলাম। তো আমাদের পার হেড 25 টাকা করে পড়েছিল। রিটার্ন মিলিয়ে 50 টাকা করে পড়েছিল। একটা সাইডের ভাড়া 25 টাকা, টলিগঞ্জ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর, টোটাল মিলিয়ে 25 টাকা। তো সঙ্গে মা ছিল, মা হাই করলো। আর দিদা আগে আগে হাঁটছিল দেখো, আর বাবা ছিল সঙ্গে। তো এখান থেকে আমাদের সঙ্গে আরও জয়েন করার কথা ছিল আমার মাসি, আমার দিদি আর আমার ভাগনার। তো ওরাও একটু পরেই চলে আসলো, ট্রেনে উঠে গেল ওরা। তারপরে আমি আর বাবা ভাবলাম ট্রেনের টাইম তো একটু আছে, তো একটুখানি স্টেশনটা এক্সপ্লোর করে নিই। আর আমাদের কৃষ্ণনগর লোকাল ধরে গেছি আমরা। আর আমাদের ট্রেনটা দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তারপর ট্রেনের টাইম হতে ট্রেনটা ছেড়ে দেয়। তা ট্রেনটা ছাড়তে ছাড়তে মোটামুটি সূর্যের আলো ফুটাই এসেছিলো। মোটামুটি 2.5-3 ঘন্টা ট্রাভেল করার পরে কৃষ্ণনগর স্টেশনে আমরা এসে পৌঁছোই। তারপর যাদের ফ্রেশ হওয়ার ছিল ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমাদের খুবই খিদে পেয়ে যায়, কারণ 2.5 ঘন্টা। তারপর ভোরবেলা সবাই কিছু না খেয়ে বেরিয়েছিল। তো এখানে একটা দাদার দোকানে নিরামিষ কচুরি বিক্রি হচ্ছিল। তো এই দাদা ম্যাথসে কাঁচা না এটা বিজনেস স্ট্র্যাটেজি আমি জানি না, দাদার কাছে 2 পিস কচুরি 15 টাকা ছিল, আর 4 পিস ছিল 20 টাকা। তো সাইজগুলো এই রকম খানিকটা দেখে নাও। আর দাদার সঙ্গে স্যালাড দিচ্ছিল আর কেচাপও দিয়ে দিচ্ছিল। তো খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। তারপর NH-12 ধরে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিই। এখান থেকে 2 রকম যাওয়ার পদ্ধতি আছে। যাওয়ার সময় আমরা একটা যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, আসার সময় আমরা অন্য রুট দিয়ে আসবো। তো এখানে NH-12 ধরে আমরা গেছিলাম। আর এই রাস্তাটা সোজা চলে যায় একদম শিলিগুড়ির দিকে। তো এখান থেকে আমরা খানিকটা যাওয়ার পর বাঁ দিকে ঘুরে গেছিলাম। তো এই দাদা বলছিল যে এখান থেকে মোটামুটি আমাদের যেতে লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো অত লাগেনি, আমরা 1.5 থেকে 2.25 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর এখানে নামার পরে আমাদের প্রত্যেকের মাথায় তিলক কেটে দিয়েছিল। তো এখানে কিছু সেরকম চার্জ করে না, যে যেটা খুশি হয়ে নিজে থেকে দেবে দেবে। তো আমরা দিয়ে দিয়েছিলাম নিজেদের মনে খুশি মতো যেটা হয়। তো আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের গেটের কাছে চলে এসেছিলাম। আর এই দিন এখানে প্রচুর ক্রাউড ছিল। তো বাইরে থেকে নতুন মন্দিরটা দেখতে খানিকটা এরকম লাগে, এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, চালু হয়নি এই মন্দির, ঠাকুর অন্য মন্দিরে রয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকে ঢুকে গেলাম। দেখো আমার পাশে আমার বাবা রয়েছে। আর ভেতরে ঢুকে গিয়েই খানিকটা পরে দেখতে হবে বাঁ দিকে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা হরিনাম করা হয়। এখানে একদল উঠে যায়, করতে করতে আর এক দল এসে বসে। এখানে সংকীর্তন কোনোদিনও বন্ধ হয় না। ঠিক তার পাশেই মন্দির, তার ঠিক ডান দিকটাতে এখানে টিকিট কাটা হয়। ভোগের টিকিট কাটতে 60, 80, 100 এরকম টাকা নেওয়া হয়। তো আমরা পরে ওটা কাটবো সিদ্ধান্ত নিই, কারণ আগে পুজোটা দিয়ে নেবো, কারণ মন্দির বন্ধ হওয়ার টাইম এসে গেছিলো, নাহলে আরতিটা আমরা দেখতে পেতাম না। সেই জন্য হাঁটতে হাঁটতে আমরা আগে মন্দিরের গেট খোঁজার চেষ্টা করছিলাম, কারণ আমরা লাস্ট এসেছিলাম 14 বছর আগে। তো 14 বছর পর আবার এসেছি। তো এখন অনেকটা বলতে পারো প্রায় সবই চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমরা খুঁজছিলাম ওখানে গিয়ে। তো বেশ খানিকটা যাওয়ার পরে আমরা বেশ একটা ফুলের বাগান দেখতে পাই, সেটা দেখে নাও।
তারপর তোমরা এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখন ঠাকুর এই মন্দিরেই থাকছে, কারণ নতুন মন্দির এখনও শুরু হয়নি, কাজ এখনও চলছে ওই মন্দিরে। তো এই মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তো আমরা এখানে ফোন জমা রেখেছিলাম, প্রত্যেকটা ফোনে 5 টাকা করে নেয়, তো তার বিল এটা। তা আমরা দর্শন করার পর বেরিয়ে এলাম, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না। তো ওখানে আমরা বেরিয়ে আসার পর টুকটাক আমরা কিছু টিফিন করে নিচ্ছিলাম ভেতরে, ওখানে দোকান আছে অনেক কিছু। তারপর আমরা টুকটাক কিছু স্ন্যাক্স ক্যারি করেছিলাম, তো সেইগুলো আমরা ওখানে বসার জায়গা আছে, খুব সুন্দর সেট করে বানিয়ে দিয়েছে। ওখানে সে আমরা টিফিনটা করে নিলাম। তারপরে আমরা এবার এখান থেকে যখন কুপনটা কাটতে এসেছি দেখছি না করে এখানে 200 থেকে 250 লোকের লাইন ছিল। তো আমরা ডিসাইড করলাম তো আমরা এখানে আর খাবো না, তো আমরা বেরিয়ে গেলাম বাইরে হোটেলে কিছু খাওয়ার জন্য। তো এখানে দেখা যাক বাইরে কি পাওয়া যায়। তো মন্দির থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে টোটো ধরে চলে আসলাম খেয়াঘাটে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে দেখাবো আমরা অন্য সাইড দিয়ে যাচ্ছি, তো দেখে নাও এখানে কটা থেকে কত অবধি খোলা থাকে আর কত টাকা করে নেয়, সব এখানে ডিটেলস লেখা রয়েছে। আর আমরা মন্দির থেকে খেয়াঘাট অবধি এসেছি, পার হেড 10 টাকা করে নিয়েছে। তারপর আমরা উঠে যাই নৌকোতে। নৌকোতে যতক্ষণ না পুরো ভর্তি হচ্ছে ততক্ষণ ছাড়ে না। এখানে বাইক সাইকেল সব একসঙ্গেই তোলে। তারপরে উল্টো দিকে যেটা ছিল ওটা ঘুরে এসে চলে যায়, আর আমরা জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা উল্টো পাড়ে চলে আসি। তারপর নেবে মা বাবা দিদা সবাই পিছনে হাঁটছিল, বাকিরা আগে আগে ছিল, তো হাঁটছিলাম। তারপর এখান থেকে নেবে 40 টাকা মাথা পিছু নেয় স্টেশন অবধি পৌঁছোতে। তারপর আমরা টোটো ধরি, এখান থেকে একটু চা টা খেয়ে নিই, আমরা টোটো ধরে স্টেশন পৌঁছে যাই। তারপর ওখান থেকে স্টেশন থেকে মোটামুটি ট্রেনের টাইম তো আগেই বলেছি কতক্ষণ লাগে, আমরা শিয়ালদা স্টেশনে নামি। তো শিয়ালদা স্টেশনে নামার পর আমাদের সাউথ লাইনে আসতে হয়, কারণ আমরা বজবজ লোকাল ধরবো, কারণ টলিগঞ্জ স্টেশন নামতে গেলে আমাদেরকে বজবজ লোকাল ধরতে হবে। তো বজবজ লোকাল ধরার জন্য আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে আসি। এখান থেকে আমরা বজবজ লোকাল ধরে টলিগঞ্জ স্টেশনে নামি। তো আজকের মতো এইটুকুই। তো এটাই ছিল মায়াপুরের ট্রিপ, একদিনের মধ্যে ঘুরে আসলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।